তৃণমূলের নেতা সব্যসাচী দত্ত তিনি চলে আসেন। তিনি যেটা দাবি করেছেন তার বিকাশ ভবনে নির্দিষ্ট কাজ ছিল, তারপর তিনি ঘেরাওয়ের মুখে পড়েন, তাকে ঘিরে বিক্ষোভ শুরু হয়। বেশ কিছুক্ষণ তিনি আটকে থাকার পর তার নিরাপত্তা কর্মীরা এবং পুলিশ তাকে এখান থেকে এখনো বার করতে পারেননি, কিন্তু তার কয়েকজন অনুগামী এসে গিয়েছেন। তাদের বিরুদ্ধে একটা অভিযোগ, তারা যারা আন্দোলনকারী যারা ঘেরাও করে রেখেছিলেন তাদের ওপর চড়াও হচ্ছেন এমন একটা অভিযোগ। এবং এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সব্যসাচী তো এখনো আটকে রয়েছেন। এখনো কিন্তু সব্যসাচী দত্তের অনুগামীদের সঙ্গে সব্যসাচী নিজে জড়িয়ে পড়েছেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। সব্যসাচী দত্ত অনেকক্ষণ আটকে ছিলেন। মনে রাখতে হবে বিকাশ ভবন এলাকা তার নিজের ওয়ার্ড, এবং একেবারে যে মুহূর্তের ছবি আপনারা দেখতে পাচ্ছেন যখন বিকাশ ভবনের গেট ভেঙে ভেতরে ঢুকে পড়েন চাকরিহারারা, আর এই মুহূর্তে সব্যসাচী দত্ত তিনি আবারও সেখানে জড়িয়ে পড়েছেন বচসা, এবং তাকে দেখে যে বিক্ষোভ দেখানো হয় তিনি বিকাশ ভবনের সামনে থেকে এখনো বেরোতে পারেননি। কখনো এগিয়ে যাচ্ছেন, চূড়ান্ত একটা বিশৃঙ্খলা পরিস্থিতি। আবারও ম্যান হ্যান্ডেল করা হচ্ছে এক একজন লোককে ধরে ধরে। আমরা এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছি যে একেবারে বিশৃঙ্খলা পরিস্থিতি বিধাননগরে বিকাশ ভবনের পেছনের গেটের কাছে, এবং সেখানে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে সব্যসাচী দত্ত অনেকক্ষণ আটকে থাকার পর যখন পুলিশ, র্যাব এবং তার ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীরা তাকে এখান থেকে বার করতে পারেননি, তার নিজের ওয়ার্ডে তার বেশ কয়েকজন অনুগামী চলে আসেন। তাদের সঙ্গে কিন্তু বচসা শুরু হয়েছে এবং তারা মারধর করছেন, সেই ছবিও ধরা পড়েছে। কিন্তু এরপরে সব্যসাচী দত্তকে নিয়ে তারা এখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এখনও তিনি কিন্তু গাড়িতে ওঠেননি, কিন্তু তাকে ঘিরে রয়েছে অনেকে, আন্দোলনকারীরা তাকে ঘিরে রয়েছে, তাকে আটকানোর চেষ্টা করছেন। তার অনুগামীরা, নিরাপত্তা কর্মীরা প্রত্যেকে তাদের সঙ্গে রীতিমতো মারামারি হচ্ছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সল্টলেকে প্রকাশ্য রাস্তায় গাড়ি ঘোড়া সব আবারও হেলমেট দিয়ে মারা হচ্ছে, চূড়ান্ত বিশৃঙ্খল। অরিত্রিক যেরকম বলছিল যে ঠিক সেখানে একটু বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে, সেখানে সব্যসাচী দত্তের অনুগামীদের সঙ্গে দেখতে পাচ্ছেন সেই ছবি। যে ছবি দেখতে পাচ্ছেন সব্যসাচী দত্ত বিধাননগর পুরসভার চেয়ারম্যান সেখানে রয়েছেন, আবারও সেখানে নতুন করে উত্তেজনা। অরিত্রিক কি পরিস্থিতি? সব্যসাচী দত্ত বিধাননগর পৌরসভার চেয়ারম্যান, তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হচ্ছে, সেখানে একেবারে মারধরের পরিস্থিতিও সৃষ্টি হয়েছিল কিছুক্ষণ আগে, যে ছবি আপনাদের সামনে রেখেছিলাম। এই পরিস্থিতি বিকাশ ভবন অভিযান, চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের বিকাশ ভবন অভিযান, যেখানে সব্যসাচী দত্ত তিনি পৌঁছে যান, তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। এই মুহূর্তে সেখানে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে, আর সেই ছবি দেখতে পাচ্ছেন সব্যসাচী দত্ত তিনি কথা বলার চেষ্টা করছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে। আমাদের অপর প্রতিনিধি ঐশী মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। ঐশী, দত্তকে চোর চোর স্লোগান দেওয়া হয়েছে। আগেও এই পরিস্থিতি হয়েছিল, সব্যসাচী দত্ত তিনি অনেকক্ষণ থেকে আটকে রয়েছেন বিকাশ ভবনের সামনে, একেবারে ধুমধুমার পরিস্থিতির সৃষ্টি হয়, কিন্তু তিনি আবারও চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে কথা বলেন। সব্যসাচী দত্তের অনুগামীরা সেখানে এসে পৌঁছন, তাদের সঙ্গে একটা ধস্তাধস্তি পরিস্থিতির সৃষ্টি হয় চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের।